হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের চলছিল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা কোষে দেখি 1.4টা করছিলাম। আমরা 3-এর দাগে 4 পর্যন্ত করেছিলাম। আজকে থেকে আমরা 5-এর দাগ থেকে বাকি অঙ্কগুলো সব করে নেব। আর এর আগের যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম সেই ভিডিওর যে কমপ্লিট প্লে লিস্ট, কোষে দেখি 1.1, 1.2, 1.3, সেই সমস্ত প্লে লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে পরপর দেখবে, তোমরা পেয়ে যাবে। সমস্তই অরেঞ্জ কালারের থাম্বনেল, তোমরা দেখলে বুঝতে পারবে। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওটা দেখে নেবে, দেখে ওগুলো করে নেবে, ঠিক আছে? তো চলো আমরা যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে সব করে ফেলি, ঠিক আছে? তো দেখো 5-এর দাগের অঙ্কটা কি আছে দেখো। আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখি। আচ্ছা, তো এখানে কি নাম বলে দিয়েছে আমাদের? প্রলয়বাবু, ঠিক আছে? প্রলয়বাবু কি করেছে? প্রলয়বাবু বাজারে গিয়েছে, গিয়ে 350টা লঙ্কার চারা কিনে এনেছে। তো প্রলয়বাবু একজন ব্যক্তি, তিনি বাজারে গিয়েছে, গিয়ে 350টা লঙ্কার চারা কিনে এনেছে, ঠিক আছে? এবারে কি বলেছে? একটি আয়তক্ষেত্রাকার জমি আছে, সেই জমিতে তিনি সারি বরাবর লঙ্কা চারাগুলো লাগিয়েছেন। এরকম পরপর সারিতে, কিছু সারিতে তিনি লঙ্কা চারা লাগিয়েছেন। এবার শর্তটা দেখো কি বলেছে। তিনি যতগুলো প্রতিটি সারিতে সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে গাছ বেশি লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। মানে যদি তিনি 1টা 2টো 3টে 4টে 5টা সারিতে যদি গাছটা লাগাবে বলে ঠিক করেন, তাহলে তিনি প্রত্যেকটা সারিতে তার থেকে 24টি করে বেশি সংখ্যক চারা গাছ লাগায়। মানে এখানে তো সারি সংখ্যা আছে, তো 1 2 3 4 5, এখানে তিনি পরপর এরকম ভাবে গাছ লাগাচ্ছেন, ঠিক আছে? এবারে প্রত্যেকটা সারিতে, মানে যতগুলো সারি রয়েছে সেই প্রত্যেকটা সারিতে সেই সারির সংখ্যার থেকে 24টা করে বেশি হচ্ছে চারা গাছ লাগিয়েছে। মানে এখানে 1 2 3 4 5টা সারি আছে, তাহলে প্রত্যেকটা সারিতে তিনি 5 + 24 মানে হচ্ছে 24 25 26 27 28 29, 29টা করে চারা গাছ লাগিয়েছে। প্রত্যেকটা সারিতে তিনি 29টা করে চারা গাছ লাগিয়েছে। লাগানোর পরেও ওনার 10টা চারা গাছ অতিরিক্ত থাকে। এরকম চারা গাছগুলো লাগানোর পরেও ওনার 10টা চারা গাছ অতিরিক্ত থাকে। এবারে এখানে তো 5টা সারি আমি ধরে নিয়েছি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি তো 5টা সারিতে তিনি চারা গাছ লাগায়নি। আমি ধরে নেব যে তিনি এক্সটি সারিতে মোট চারা গাছ লাগিয়েছেন, ঠিক আছে? তো এখানে দেখো আমি লিখবো 3-এর দাগের 5-এরটা। মনে করি প্রলয়বাবু আমি এটা মুছে দিচ্ছি। এক্সটি সারিতে চারা গাছ লাগান, ঠিক আছে? এবারে লিখবো প্রশ্নানুসারে। এবারে ভালো করে দেখো কি বলেছে। প্রলয়বাবু যতগুলো সারিতে চারা গাছ লাগান, প্রত্যেকটা সারিতে তার থেকে 24টি করে বেশি চারা গাছ লাগান। মানে তিনি যদি এরকম এক্সটা সারি থাকে, প্রত্যেকটা সারিতে তিনি x + 40 করে চারা গাছ লাগাবেন। প্রত্যেকটা সারিতে তিনি x + 40 করে চারা গাছ লাগাবেন, এবং লাগানোর পরেও ওনার 10টি চারা গাছ অতিরিক্ত থেকে যাবে। তার মানে x × x + 4 + 10, এটা ইজিক্যাল টু 350 হয়ে যাবে, কারণ আমাদের টোটাল চারা গাছের সংখ্যা ছিল 350, ঠিক আছে? ব্যাস এটাকে ক্যালকুলেশন করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো চলো এটাকে করে ফেলি আমরা। ইমপ্লাইজ দ্যাট x এর সাথে x গুণ করলে হয় x² + 24x + 10 = 350, ঠিক আছে? এবার এগুলো সব একদিকে নিয়ে আসবো। x² + 24x
মাইনাস এটাকে এপারে নিয়ে আসলে হবে 340, 350 আছে এপারে আসলে মাইনাস সাইন হয়ে যাবে আর প্লাস 10 আছে মানে 340 হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব 340, তাহলে হবে তোমাদের 2 একে 2, 2 7 14, 0, 17 10 আর 5 2। এবার 24 মিল করতে হবে। 17 দুগুণে হয় 34 আর 5 দুগুণে 10, 34 থেকে 10 বিয়োগ দিলে আমাদের 24 হয়ে যায়। তাহলে ইমপ্লাইজ দ্যাট সরি এগুলো তোমরা সব বা দিয়ে করবে। হ্যাঁ, বা এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইজিক্যাল টু 0। এবারে এই দুটো থেকে দেখো, এই দুটো থেকে আমাদের x কমন যাবে, বা x ইন্টু এক্স প্লাস 34 মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 34 ইজিক্যাল টু 0, বা x প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 10 ইজিক্যাল টু 0, বা x প্লাস 34 ইজিক্যাল টু 0 আর x মাইনাস 10 ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু মাইনাস 34 আর x ইজিক্যাল টু 10। মাইনাস মানটা আমরা নেবো না, আমরা x ইজিক্যাল টু 10 এই মানটা নেবো। তাহলে আমাদের উত্তর কি জানতে চেয়েছিল? আমাদের জানতে চেয়েছিল সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে এখানে উত্তরটা আমরা লিখে দেবো, অতএব সারির সংখ্যা সমান 10টি। ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে দেখে নাও, দেখে বুঝে নাও, তারপরে আমরা পরের অঙ্কে চলে যাব। একটি কারখানায় কাজ করে। তো জোসেফ এবং কুন্তল দুই বন্ধু আছে, তারা একটা কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেয়। মানে জোসেফ খুব তাড়াতাড়ি কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করবে হিসাব করে লিখি। আচ্ছা, তো দেখো আমরা ধরে নেব এখানে তোমরা প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা আপাতত অমিট রাখো। তোমরা এই জিনিসটা দেখো, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে। মানে 6 ঘন্টা কাজ করে কুন্তল যদি দুটো জিনিস তৈরি করে, সেই 6 ঘন্টা কাজ করে দেখো 6 ঘন্টা কাজ করে কুন্তল যদি দুটি জিনিস তৈরি করে, আমি কিন্তু জানি না 6 ঘন্টা কাজ করে কুন্তল কটা জিনিস তৈরি করছে, আমি ধরে নিলাম 6 ঘন্টা কাজ করে কুন্তল যদি দুটো জিনিস তৈরি করে, তাহলে জোসেফ কি করবে? জোসেফ হচ্ছে 6 ঘন্টা কাজ করে 2 + 6 মানে 8টা জিনিস তৈরি করবে। আমরা প্রথম লাইনটা এখন পড়বো না, আমরা শুধু এটুকু দেখব যে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে আমরা ধরে নেব 6 ঘন্টা কাজ করে কুন্তল যদি এক্সট্রা জিনিস তৈরি করে, তাহলে জোসেফ তৈরি করবে x + 6টি জিনিস। সেটাই আমরা এখন লিখবো। লেখো 6 ঘন্টায় কুন্তল xটি জিনিস ও জোসেফ x + 6টি জিনিস তৈরি করে। ঠিক আছে, 6 ঘন্টায় কুন্তল xটি জিনিস আর জোসেফ x + 6টি জিনিস তৈরি করে। আচ্ছা, তাহলে কুন্তল xটি জিনিস তৈরি করে 6 ঘন্টায়। ঠিক আছে, তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করবে কত? দেখো কুন্তলের কাজটা দেখি। কুন্তল xটি জিনিস তৈরি করে, দেখো 6 ঘন্টায় কুন্তল xটি জিনিস তৈরি করে, তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করবে কত ঘন্টায়? তৈরি করবে 6/x ঘন্টায়। ভালোভাবে দেখো, 6 ঘন্টায় কুন্তল xটি জিনিস তৈরি করে, তার মানে এক্সট্রা জিনিস তৈরি করতে কুন্তলের লাগে 6 ঘন্টা।
ঠিক আছে, তাহলে একটা জিনিস তৈরি করতে কুন্তলের কত লাগবে 6/x ঘন্টা, এটা ভাগ হয়ে যাবে, তাহলে এক কুন্তলের একটা জিনিস তৈরি করতে সময় লাগবে 6/x ঘন্টা। ঠিক আছে, আর জোসেফের একটি জিনিস তৈরি করতে সময় লাগবে এর কত, এ তো x+6 জিনিস তৈরি করে, তাহলে এর সময় লাগবে 6/x+6 ঘন্টা। ঠিক আছে, এবারে তারপরে প্রথম পোর্শনটা এবারে আমরা পড়বো। আমরা প্রথমে সেকেন্ড পার্টটা পড়েছিলাম, এবারে প্রশ্নানুসারে দিয়ে আমরা প্রথম পার্টটা করব। কি বলেছে দেখো, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নয়। তাহলে এখানে একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লেগেছে এত, আর জোসেফের সময় লেগেছে এত। জোসেফ হচ্ছে কম সময় নিয়েছে আর কুন্তল হচ্ছে বেশি সময় নিয়েছে। কত কম সময় নিয়েছে, 5 মিনিট কম সময় নিয়েছে, তার মানে এইটা থেকে এইটা বিয়োগ দিলে আমাদের 5 মিনিট হয়ে যাবে। জোসেফ তো আমাদের কম সময় নিয়েছে 5 মিনিট, এখানে বলে দিয়েছে। কুন্তল যে সময় নিয়েছে জোসেফ তার থেকে 5 মিনিট কম সময় নিয়েছে, তাহলে এইটা মাইনাস এইটা করলে আমাদের 5 মিনিট হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখবো 6/x মাইনাস 6/x+6, এটা ইজিক্যাল টু 5। এবারে দেখো 5 আমরা লিখবো না, কেন বলো তো, এখানে প্রত্যেকটা ঘন্টায় আছে আর আমাদের 5টা মিনিট বলে দিয়েছে, তাহলে মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে কি করতে হয়, আমরা জানি 60 দিয়ে ভাগ করে দিতে হয়, তাই এটা আমরা 5/60 করে দেবো। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো এই দুটো থেকে দেখো, এই দুটো থেকে আমাদের 6 কমন যাবে, 6 কমন গেলে হবে 1/x মাইনাস 1/x+6, এটা হবে 5/60। ঠিক আছে, এবারে এই দুটোর লসাগু করলে কি হবে, x ইন্টু x+6, এবার এটার সাথে এটা গুণ হয়ে হবে x+6 মাইনাস এক্সটা একের সাথে গুণ হয়ে হবে x, এবার 6টা এপারে চলে আসবে। ঠিক আছে, 5/6 ইন্টু 60। ঠিক আছে, এবার এটা কাটাকাটি করলে কি হবে, 5 একে 5, 5 দুগুণে 10। ঠিক আছে, এবার এই x আর এই x কেটে যাবে, তো এবারে দেখো বা দিয়ে আমরা করব 6/x² প্লাস 6x ইজিক্যাল টু 1/12 হবে। ঠিক আছে, এবারে আমরা বাকি অংশটা এপারে করব, এপারে একটু দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, x² প্লাস x² প্লাস 6x ইজিক্যাল টু, এখানে 72 আর 6টা গুণ হয়ে বসলে হবে 6 দুগুণে 12 আর 6 সাথে 42, মানে হবে 43। ঠিক আছে, এবার এগুলো সবগুলোকে একদিকে নিয়ে আসবো, বা x² প্লাস 6x মাইনাস 432 ইজিক্যাল টু 0। এবার 432টাকে তোমরা হচ্ছে লসাগু করো, উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে হবে তোমাদের 2 দুগুণে 4, 2 একে 2, 2 6 12, 2 একে 2, 0 2 8 16, 2 4 8, সরি 2 5 10, 2 4 8, 2 দুগুণে 4, 2 7 14, 3 9 27, 3 3 9। এবার আমাদের 6 মিল করতে হবে, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এদিকে হচ্ছে 3 3 9, 3 9 27, হবে না এটা, 3 3 9, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24, 24 থেকে 18 বিয়োগ দিলে আমাদের 6 হয়, 18 19 20 21 22 23 24। তো এখানে আমরা লিখবো বা x² প্লাস 24x মাইনাস 18x মাইনাস 432 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমাদের কি কমন যাবে দেখো,
এই দুটো থেকে আমাদের কমন যাবে এক্স, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 24, আর এই দুটো থেকে আমাদের কমন যাবে 18, -18 ইন্টু এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে কি কমন যাবে, এক্স প্লাস 24 আর লিখে দেবো এক্স মাইনাস 18 ইজিক্যাল টু 0। তাহলে এক্স ইজিক্যাল টু একটা হবে -24, একটা হবে এক্স ইজিক্যাল টু 18। নেগেটিভ মানটা আমরা নেবো না, পজিটিভ মানটা আমরা নেবো। তাহলে উত্তরটা আমরা লিখে দেব। এখানে কি জানতে চেয়েছে যে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে, তো কুন্তল হচ্ছে 6 ঘন্টায় এক্সটি জিনিস তৈরি করে আমরা ধরে নিয়েছিলাম, তো লিখে দেবো অতএব কুন্তল 18টি জিনিস তৈরি করে। দেখো ভালোভাবে দেখে বুঝে নাও, ঠিক আছে? ঠিক আছে, এবারে তোমরা পরবর্তী অঙ্কটা দেখো, 3 দাগের 7টা। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। একটা এরকম নদী আছে, ঠিক আছে? এই নদীতে নৌকা আছে, এই নৌকাটা গতিবেগ বলে দিয়েছে, নৌকার গতিবেগ বলে দিয়েছে, নৌকার গতিবেগ বলে দিয়েছে 8 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 8 কিমি, ঠিক আছে? এই নৌকাটা আর কিন্তু স্রোতের গতিবেগ বলে দেয়নি, এখানে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 8। এবারে স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল ব্যাপারটা বুঝবে। ধরো স্রোতটা এইরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? মানে এই দিক থেকে, মানে ঢেউটা যেদিকে যাচ্ছে, কোনো নৌকা যদি সেই দিকেই যায়, মানে ঢেউটা ধরো এদিকে যাচ্ছে, কোনো নৌকা যদি সেই দিকেই যায় তাহলে বলা হয় নৌকাটা স্রোতের অনুকূলে যাচ্ছে। তখন কি হয় বলতো, তখন স্রোতের বেগের সাথে নৌকার বেগ যোগ হয়ে যায়। এখানে স্রোতের বেগ কত বলে দেয়নি, আমি ধরে নিলাম স্রোতের বেগ এক্স, ঠিক আছে? স্রোতের অনুকূলে যখন যায় তখন কি হয় বলতো, ধরো স্রোতটা এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? মানে ঢেউটা এরকম ভাবে যাচ্ছে, নৌকাটাও ওই দিকেই যাচ্ছে, তখন কি হবে বলতো, তখন মাঝির একটু সুবিধা হয়, ওর অত কষ্ট হয় না, স্রোতটা নৌকাটাকে যেতে সাহায্য করে, তখন স্রোতের বেগের সাথে নৌকার বেগ যোগ হয়ে যায়, 8 প্লাস এক্স এরকম হয়ে যাবে, অনুকূলে গেলে কষ্ট কম হবে। কিন্তু ধরো যদি কোনো স্রোত এইরকম ভাবে যাচ্ছে আর নৌকাটা এদিক থেকে এদিকে আসছে, মানে স্রোতটাকে, তার মানে ধরো স্রোতটা তো এইরকম ভাবে যাচ্ছে আর নৌকাটা এদিকে যাচ্ছে, মানে সেই স্রোতটাকে তাকে কাটিয়ে আসতে হচ্ছে, তাহলে কি হবে বলতো, তাহলে তার কিছু কষ্ট হবে। প্রতিকূলে আসলে কি হবে বলতো, মানে স্রোতটা এইভাবে যাচ্ছে, নৌকাটা এদিকে আসছে, মানে সেই স্রোতটাকে কাটিয়ে তার আসতে হচ্ছে। প্রতিকূলে আসলে তখন কি হয়, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায়, ঠিক আছে? তো এই ব্যাপারটা বুঝে নিয়েছে, অনুকূলে গেলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে যায়, আর প্রতিকূলে আসলে নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায়। এটা একটু ভালোভাবে বুঝে নাও, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, ঠিক আছে? এবার এটা আমি মুছে দিচ্ছি। তো দেখো এখানে নৌকার গতিবেগ বলে দিয়েছে 8 কিমি পার ঘন্টা, কিন্তু হচ্ছে স্রোতের গতিবেগটা বলে দেয়নি। আমরা ধরে নেব, মনে করি স্রোতের গতিবেগ x কিমি পার ঘন্টা, ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, আমি কি বলেছিলাম, স্রোতের অনুকূলে হলে যোগ হয়ে যাবে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে 8 প্লাস এক্স কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হবে 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা, মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা
তখন বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এবারে কি বলেছে দেখো এখানে, স্রোতের 5 ঘন্টায়, মোট টোটাল 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যাবে আর স্রোতের প্রতিকূলে 22 কিমি আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, কি বলতো, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এই ফর্মুলাটা দিয়ে এর আগে আমি অনেক অঙ্ক করিয়েছি। ঠিক আছে, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এবার আমরা প্রশ্নানুসারে লিখব। দেখো, সময় হচ্ছে টোটাল হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টায় স্রোতের অনুকূলে গিয়েছে 15 কিমি, আবার স্রোতের প্রতিকূলে এসছে 22 কিমি। ঠিক আছে, তাহলে 15 কিমি যেতে কত সময় লাগবে? স্রোতের অনুকূলে 15 কিমি যেতে অনুকূলে নৌকার গতিবেগ এত, তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগবে 15 বাই অনুকূলে গতিবেগ কত ছিল? 8 প্লাস এক্স। ঠিক আছে, ভালোভাবে দেখো, অনুকূলে যেতে 15 কিমি কত সময় লাগবে? দূরত্ব কত? 15 আর গতিবেগ কত? 8 প্লাস এক্স। ঠিক আছে, অনুকূলে আমাদের এই সময়টা লাগবে 15 বাই 8 প্লাস এক্স। ঠিক আছে, আর স্রোতের প্রতিকূলে আমাদের গতিবেগ কত? নৌকার গতিবেগ 8 মাইনাস এক্স। তাহলে স্রোতের প্রতিকূলে 22 কিমি আসতে কত সময় লাগবে? 22 বাই 8 মাইনাস এক্স। ঠিক আছে, এবার এইটা ইজিক্যাল টু এই দুটো টোটাল টাইম কত লেগেছে এখানে প্রশ্নে বলে দিয়েছে 5 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই দুটো ইজিক্যাল টু আমরা 5 লিখে দিলাম। ব্যাস, এবার এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা পরের লাইনে লিখবো বা। ঠিক আছে, তো এই দুটো 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স লিখলাম। তারপরে এইটার সাথে এইটা গুণ করলে আমাদের কি হবে? 8 5 40 আর 8 একে 8, 9 10 11 12, 120। ঠিক আছে, 8 5 40 আর 8 একে 8, 9 10 11 12, 120 মাইনাস 15x। এবার এইটার সাথে এইটা গুণ হবে 2 গুণে 16, 8 2 গুণে 16, 176 প্লাস 22x। ঠিক আছে, ইজিক্যাল টু লিখবো 5। এবারে দেখো এখানে কি হবে, 120 সাথে 176 এটা যোগ করলে হবে 296, আর 22 থেকে 15 বিয়োগ দিলে হবে প্লাস 7x। আর এইখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এখানে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স আছে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলায় ফেললে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা আমরা লিখতে পারি 64 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ইজিক্যাল টু হবে 5। এবারে লিখবো বা 296 প্লাস 7x। এবার এইটা এবারে গুণ হয়ে যাবে, 5 4 20 আর 5 6 30, মানে হবে 320 মাইনাস 5x স্কোয়ার। ঠিক আছে, এবার সবগুলোকে একদিকে নিয়ে আসবো, বা 5x স্কোয়ার প্লাস 7x। এবার 320টা এপারে চলে আসলে মাইনাস হয়ে যাবে, আর 320 থেকে যদি আমরা 296 বিয়োগ দিই তাহলে হবে 4 24। ঠিক আছে, তো লিখে দেবো -24 ইজিক্যাল টু 0। এবার বাকি অংশটা আমি একটু এপারে করছি। ঠিক আছে, দেখো এবারে 24 আর 5 আছে, এবার আমাদের 7 মিল করতে হবে। 24 মানে এটা হবে 8 3 24 আর 5 5 3 15, 15 থেকে এখানে 8 3 24 হলো, আর এপারে একটা 5 আছে। ঠিক আছে, তাহলে 8 ইন্টু 3 ইন্টু 5। এবার এইখান থেকে 5 3 15, 15 থেকে 8 বিয়োগ দিলে আমাদের 7 হয়ে যাবে। ঠিক আছে, তো পরের লাইনে আমরা করবো বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবার এই দুটো থেকে দেখো কি কমন যাবে, এই দুটো থেকে আমাদের 5x কমন যাবে, বা 5x ইন্টু এক্স প্লাস 3। 5x এর সাথে x গুণ করলে 5x স্কোয়ার হয়, 5x এর সাথে 3 গুণ করলে 5 3 15 আর x হবে। ঠিক আছে, এবার এই দুটো থেকে -8 কমন যাবে, -8 কমন গেলে হবে x প্লাস 3। দেখো 8 এর সাথে x গুণ হয়ে 8x হচ্ছে, আর 8 এর সাথে 3 গুণ হয়ে 24 হচ্ছে, আর মাইনাস সাইনটা এখানে আছে।
বা x প্লাস 3 ইন্টু 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি x পেনগুলোর এখান থেকে লিখতে পারি x ইজিক্যাল টু -3 আর এখান থেকে x ইজিক্যাল টু 8/5। ঠিক আছে, এবার এই মানটা আমরা নেবো না, এই মানটা আমরা নেবো। আর এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 দেখো এটাকে যদি আমরা এরকম ভাঙি 8 দিয়ে, 5 একে 5, 6 7 8 মানে 3, মানে এটাকে আমরা লিখতে পারি 1/3/5। তাহলে লিখে দেবো উত্তরে। এখানে কি এক্সটা কি ছিল? স্রোতের বেগ। স্রোতের বেগ ইজিক্যাল টু 1/3/5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তোমরা ভালোভাবে দেখো, দেখে বুঝে নাও। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি গেলে একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল হিসাব করে লিখি। এখানে কি বলেছে? একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়। মানে ধরো এখানে দুটো ট্রেন আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন আর এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন। তো কি বলেছে? সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়। এবার ঘন্টায় কত কিমি যায় এখানে বলে দেয়নি। আমি যদি মনে করি 1 ঘন্টায় সুপারফাস্ট ট্রেনটা এখানে কি বলেছে? সুপারফাস্ট ট্রেন এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায়, হ্যাঁ, 1 ঘন্টায় যদি এক্সপ্রেস ট্রেন 1 কিমি যায় তাহলে 1 ঘন্টায় সুপারফাস্ট ট্রেন কত যাবে? x প্লাস 15 কিমি। ভালো করে প্রথম লাইনটা তোমরা দেখো। এখানে কি বলেছে? সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। মানে 1 ঘন্টায় এক্সপ্রেস ট্রেন যদি x কিমি যায়, 1 ঘন্টায় এক্সপ্রেস ট্রেন যদি x কিমি যায়, 1 ঘন্টায় সুপারফাস্ট ট্রেন কত যাবে? x প্লাস 15 কিমি। ঠিক আছে, এবারে একই একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে যেতে ট্রেনটি সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। এবারে ধরো এখানে একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, এই ধরো এখানে একটা প্ল্যাটফর্ম আছে। এবার এখান থেকে এদেরকে রেস করানো হচ্ছে, দুজনকেই একসঙ্গে ছাড়া হচ্ছে। ঠিক আছে, এবারে এ যেহেতু বেশি, এর স্পিড বেশি, মানে এ আগে তাড়াতাড়ি পৌঁছাবে। ধরো এইখানে আমাদের পৌঁছতে হবে, এ আগে পৌঁছাবে আর এ একটু দেরিতে পৌঁছাবে। ঠিক আছে, তো কি বলেছে? 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছলো। মানে 180 কিমির যে রেস, মানে এই যে রেসটা হচ্ছে, এই রেসটা হচ্ছে 180 কিমির। ঠিক আছে, এবার সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের থেকে 1 ঘন্টা আগে পৌঁছলো। ঠিক আছে, তো আমি এখানে মনে করি দিয়ে লিখি 3 দাগের 8 মনে করি সুপার ফাস্ট ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা ও, এটা আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা না এখানে নিচে লিখছি, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, সরি, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ছিল x প্লাস 5 কিমি পার ঘন্টা আর এক্সপ্রেস ট্রেনের গতিবেগ হচ্ছে x কিমি
পার ঘন্টা, যেটা আমরা ডান দিকে করেছি। দেখো ডান দিকে যেটা আমরা বুঝেছি সেটা আমরা এখানে লিখলাম। এবারে কি বলেছে, সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের থেকে 1 ঘন্টা আগে পৌঁছাবে। ঠিক আছে, এবারে টোটাল আমাদের যেতে হচ্ছে তো 180 কিমি। ঠিক আছে, 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের যে সময় লাগবে সুপারফাস্ট ট্রেনের তার থেকে 1 ঘন্টা কম সময় লাগবে। এবার আমরা একটা সূত্র জানি না, সময় ইজিক্যাল টু দূরত্ব বাই বেগ। ঠিক আছে, এ হচ্ছে আগে পৌঁছাবে আর এ হচ্ছে পরে পৌঁছাবে। ঠিক আছে, তার মানে ধরো এক্সপ্রেস ট্রেনের 180 কিমি যেতে সময় কত লাগবে, 180 বাই এক্স, তাই তো, এখানে দূরত্ব বাই বেগ। 180 এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে 180 কিমি যেতে সময় লাগবে কত, 180 বাই এক্স। ঠিক আছে, আর সুপারফাস্ট ট্রেনের ক্ষেত্রে সময় লাগবে কত, দূরত্ব হচ্ছে 180 আর বেগ হচ্ছে কত, বেগ হচ্ছে x প্লাস 15। ঠিক আছে, এবার এইটা ইজিক্যাল টু আমাদের 1 হয়ে যাবে না, তার কারণ এইটা হচ্ছে এইটার থেকে 1 ঘন্টা আগে পৌঁছাবে, তাই এইটা হচ্ছে বেশি সময় লাগবে। তাই এই 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 15 এটা ইজিক্যাল টু 1 হয়ে যাবে। এবার প্রশ্নানুসারে আমরা এটা এপারে লিখবো। ঠিক আছে, আমি এটা এপারে মুছে দিচ্ছি, দিয়ে এপারে লিখবো। প্রশ্নানুসারে 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 15 এটা ইজিক্যাল টু হয়ে যাবে আমাদের অন। ঠিক আছে, এবার এটার ক্যালকুলেশন করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এই দুটো থেকে আমি 180 কমন নেব, হবে এবার এখানে এটা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 15। ঠিক আছে, এবার এক্স প্লাস 15টা, আচ্ছা আমি একটু ভেঙে করছি। 180 কমন নিলে হবে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 15, এটা ইজিক্যাল টু 1। বা এবারে এই দুটোর বিয়োগ করব, x ইন্টু এক্স প্লাস 15। এবার x প্লাস 15 এর সঙ্গে 1 গুণ করলে হবে x প্লাস 15 মাইনাস এটার সাথে এটা গুণ হবে x, আর এই 180টাকে আমি এপারে পার করে দেব, মানে হবে 1 বাই 180। এবার এই x কেটে যাবে, বা 15 বাই এক্স স্কোয়ার প্লাস 15x ইজিক্যাল টু হবে 1 বাই 180। ঠিক আছে, এবার বাকি অংশটা আমি এপারে করব। এবার 180-র সাথে 15 গুণ করলে কত হয় দেখো, 180-র সাথে যদি আমরা 15 গুণ করি হবে 5 0 0, 8 5 40, 0 হাতে থাকে 4, 5 1 5, 6 7 8 9, আর এটা হবে 0 8 1, মানে 0 0 আর 2 16 17 2700। ঠিক আছে, তার পরের লাইনে আমরা লিখবো বা 2700 ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 50x। ঠিক আছে, এবার সবগুলোকে আমি একদিকে নিয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 ইজিক্যাল টু 0। দেখো এটা ভালোভাবে দেখে নাও, এটার সাথে এটা গুণ করে আমি এখানে বসালাম, এটার সাথে এটা গুণ করে আমি এখানে বসালাম, তারপরে বাদ বাকি সবগুলোকে একদিকে নিয়ে আসলাম। এবারে 2700 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ, দেখো এটা 3 দিয়ে যাবে, 3 9 27 0, তারপরে হবে এটাকে আমরা আবার 3 দিয়ে গেলাম, 3 3 9 0 0, আবার 3 দিয়ে গেলাম 100, তারপরে হবে তারপরে ধরো 2 দিয়ে যাবে, 2 5 10 0, তারপরে 5 10 50। ঠিক আছে, এবারে 15 মিল করতে হবে। দেখো তো 3 2 6, 6 10 60, এই দুটো নিলাম আর এইটা নিলাম, 60 হলো। ঠিক আছে, আর 3 3 9, 5 9 45, 60 থেকে 45 বিয়োগ দিয়ে দিলে আমাদের 15 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা করব, এটা মুছে দিচ্ছি, বা এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 ইজিক্যাল টু 0। বা এই দুটো থেকে x কমন যাবে, x প্লাস 60, আর এই দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে 45 কমন যাবে, x প্লাস, এবার 45-এর সাথে 60 গুণ করলে আমাদের হবে 2700।
একটু আগেই দেখালাম 45-এর সাথে যদি আমরা 60 গুণ করি তাহলে আমাদের 2700 হবে। ইজিক্যাল টু 0 বা x প্লাস 60 ইন্টু এক্স মাইনাস 45 ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু হবে -60 আর একটা x ইজিক্যাল টু হবে 45। এবার আমাদের কি জানতে চেয়েছে উত্তরে? আমাদের জানতে চেয়েছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল। তাহলে সুপারফাস্ট ট্রেন মানে এইটা, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত ছিল? 45 + 15। অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ইজিক্যাল টু 45 + 15 ইজিক্যাল টু 60। এটা কিমি পার ঘন্টা, এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে? তো দেখো এটার একটু ক্যালকুলেশনটা বড় ছিল, ভালোভাবে দেখে তোমরা বুঝে স্ক্রিনশট নিয়ে নাও। তো ঠিক আছে, দেখো চলে যাচ্ছে আজকের শেষ অঙ্কে। এখানে কি বলেছে? রেহেনা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহেনা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকার চাল কেনার পরিমাণের সমান। রেহেনা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল হিসাব করি। আচ্ছা, এখানে দেখো কি কি কিনেছে? মাছ, ডাল আর চাল, ঠিক আছে? মাছ কিনেছে, ডাল কিনেছে আর চাল কিনেছে, ঠিক আছে? এবার প্রতি কিগ্রা দাম কত করে আমি কিচ্ছু জানি না। এখানে কি বলেছে? রেহেনা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ধরে নিলাম এখানে 1 কিগ্রা মাছের দাম x টাকা, প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে 20 টাকা কম। তাহলে ডালের দাম কত হবে? x - 20। ডালের দাম মাছের দামের থেকে প্রতি কিগ্রা 20 টাকা করে কম। তাহলে মাছের দাম যদি প্রতি কিগ্রা x টাকা হয়, ডালের দাম হবে x - 20 টাকা, ঠিক আছে? আর চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম, ঠিক আছে? তাহলে চালের দাম হবে x - 40 টাকা, ঠিক আছে? এবার তারপরে দেখো রেহেনা 240 টাকার মাছ কিনেছে, ঠিক আছে? আচ্ছা আমি এটা লিখে নিই প্রথমে, তারপর ওটাই আসছি। প্রতি কিগ্রা মাছের দাম ইজিক্যাল টু x টাকা। এখানে 1 কিগ্রা লেখো, ঠিক আছে? 1 কিগ্রা মাছের দাম x টাকা। তারপরে লেখো 1 কিগ্রা ডালের দাম ইজিক্যাল টু কত? x - 20 টাকা, ঠিক আছে? আর 1 কিগ্রা চালের দাম কত? 1 কিগ্রা চালের দাম হচ্ছে x - 40 টাকা। এটুকু বোঝা গেছে, এটা আমি এখানে দেখালাম, ঠিক আছে? এবারে কি বলেছে? 240 টাকার মাছ, রেহেনা 240 টাকার মাছ কিনেছে, ঠিক আছে? তাহলে x টাকায় যদি 1 কিগ্রা মাছ পাওয়া যায়, 240 টাকায় কত মাছ পাওয়া যাবে? দেখো x টাকায় যদি 1 কিগ্রা মাছ পাওয়া যায়, তাহলে এবারে দেখো কি বলেছে? রেহেনা 240 টাকার মাছ কিনেছে আর 240 টাকার ডাল কিনেছে। এবার 240 টাকার মাছ যদি x টাকায় আমরা 1 কিগ্রা মাছ পাই, তাহলে 240 টাকায় কত কিগ্রা মাছ পাবো? 240/x না, তাই তো? এটা মাছেরটা হলো। যদি x টাকায় আমরা 1 কিগ্রা মাছ পাই, 240 টাকায় আমরা 240/x কিগ্রা মাছ পাবো। আর কি বলেছে? 240 টাকার ডাল কিনেছে, মানে এখানে কি x - 20 টাকায় আমরা কত কিগ্রা ডাল পাচ্ছিলাম? 1 কিগ্রা। তাহলে 240 টাকায় আমরা কত কিগ্রা ডাল পাবো? 240/x - 20 না? এটা হলো মাছ আর এটা হলো ডাল, তাই তো? x টাকায় আমরা 1 কিগ্রা মাছ পাচ্ছিলাম, তাহলে 240 টাকায় আমরা পেলাম 240/x কিগ্রা মাছ। আর x - 20 টাকায় আমরা 1 কিগ্রা ডাল পাচ্ছিলাম, 240 টাকায় আমরা পেলাম 240/x - 20 কিগ্রা ডাল, ঠিক আছে? এবারে কি বলেছে? 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল 280 টাকায়, সেই পরিমাণ চাল পেয়েছে। আচ্ছা এই দুটো প্রশ্নানুসারে আমরা এই দুটো আগে যোগ করে লিখি।
প্রশ্নানুসারে 240/x প্লাস 240/x মাইনাস 20 এটা ইজিক্যাল টু কি বলেছে 280 টাকায় সেই পরিমাণ একই পরিমাণ চাল পেয়েছে। এই যে পরিমাণটা হলো 280 টাকায় সেই একই পরিমাণ চাল পেয়েছে, তাহলে 280 টাকায় এখানে এখানে চালের ক্ষেত্রে সেই একই রকম ভাবে করব। দেখো x মাইনাস 40 টাকায় তোমার 1 কিগ্রা চাল পায়, তাহলে 280 টাকায় কত কিগ্রা চাল পাবে? 280/x মাইনাস 40। তাহলে এইটা ইজিক্যাল টু আমরা লিখে দেবো 280/x মাইনাস 40। ঠিক আছে, এবার এটার ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার আমি এপারেটা একটু মুছে দিচ্ছি। তো দেখো এই দুটো থেকে আমাদের এবার আমরা এই দুটো থেকে 240 কমন নেব। 240 যদি আমরা কমন নিই, পরের লাইনে লিখবো আমরা 1/x প্লাস 1/x মাইনাস 20 এটা ইজিক্যাল টু 280/x মাইনাস 40। ঠিক আছে, বা এবার এই দুটো আমরা যোগ করব x ইন্টু x মাইনাস 20, এদিকে হয়ে যাবে x মাইনাস 20 প্লাস x, আর এদিকে 240টা এপারে এ করে দেবো, তাহলে 280/240 ইন্টু x মাইনাস 40। ঠিক আছে, তারপরে বাকি অংশটা আমি এপারে করছি। তাহলে এই দুটো থেকে 2x, x এর সাথে x যোগ করে হচ্ছে 2x মাইনাস 20 বাই এখানে হবে x স্কয়ার মাইনাস 20 x ইজিক্যাল টু, এবার এটা কাটাকাটি যাবে, 4 ছক 24, 4 সাথে 28। ঠিক আছে, তো আমরা লিখব 7/6 ইন্টু x মাইনাস 40। ঠিক আছে, আচ্ছা এটা একেবারে করে দিই, 7/6x মাইনাস 4 ছক 24 মানে 240। ঠিক আছে, এবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হবে। তো দেখো বা এখানে 2x এর সাথে 6x গুণ করলে হবে 6 দুগুণে 12 x স্কয়ার, আর 2x এর সাথে 240 গুণ করলে হবে 480x। আচ্ছা, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করে বসালাম, এবার এটার সাথে এটা গুণ করব। ঠিক আছে, তার মানে হবে মাইনাস 120x, তারপরে এটার সাথে এটা গুণ করে হবে প্লাস 48 দুটো শূন্য। ঠিক আছে, তাহলে এই দুটো গুণ করে আমি এখানে বসালাম, এবার এইটা আর এটা গুণ করে ওপারে বসাবো, 7x স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 140x। ঠিক আছে, এর ক্যালকুলেশনটা একটু বড়, ভালোভাবে তোমরা দেখে নাও। বা এবার এখানে 12x স্কয়ার আছে, এখানে 7x স্কয়ার আছে, তাহলে 12x স্কয়ার থেকে 7x স্কয়ার বিয়োগ দিলে কত হবে? 5x স্কয়ার। ঠিক আছে, আর এদিকে কি আছে? x, এখানে আছে 480x, 120x, আর এখানে আছে 140x। এই দুটো যোগ করলে কত হবে? 480-র সাথে যদি 120 আমরা যোগ করি হবে 0, 8, 9, 10, 5, 600। ঠিক আছে, 600, আর এটা এপারে আসলে আমাদের প্লাস সাইন হয়ে যাবে, তার মানে এখানে 140 বিয়োগ দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে 4, 5, 6, 7, 8, 9, 10, 6, 460, তাহলে হবে মাইনাস 460x। এটা আমি একেবারে করে দিলাম। ঠিক আছে, এই তিনটে থেকে ক্যালকুলেশন করলে মাইনাস 460x হয়। ঠিক আছে, প্লাস 4800 ইজিক্যাল টু 0। এবার দেখো তো এই দুটো থেকে আমাদের 5 কমন যাচ্ছে না? এই দুটো থেকে যদি আমি 5 কমন নিয়ে ওপারে ফার করে দিই, দেখো বা x স্কয়ার মাইনাস 5 নং 45, 5 দুগুণে 10 x প্লাস 5 নং 45, 46, 47, 48, 5 ছক 30 0 ইজিক্যাল টু 0। এবার এইটাকে মিডল ফ্যাক্টরে ভেঙে অঙ্কটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তোমরা এটা স্ক্রিনশট একটু নিয়ে নাও, তো এই অঙ্কটা একটু বড়, তারপর আমি ওপরে করবো এই অঙ্কটা তাহলে। ঠিক আছে, আমি একটু ওপরে মুছে দিচ্ছি, এটা তোমাদের নিশ্চয়ই স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে।
তো দেখো 960টাকে আমাদের মিডিল ফ্যাক্টরে ভাঙতে হবে, 960। তো এটাকে যদি আমরা 5 দিয়ে ভাঙি, 5 একে 5, 6 7 8 9, 5 9 45, 5 দুগুণে 10, ঠিক আছে। তারপরে আমরা ভাঙবো 2 দিয়ে, 2 9 18 আর 2 6 12। তারপরে আমরা ভাঙবো 2 দিয়ে, 2 4 8, 2 8 16। তারপরে 8 6 48 হয়, ঠিক আছে। এবার 5 দুগুণে 10, 10 8 80 আর 6 দুগুণে 12, 80-র সাথে 12 যোগ করলে দেখো 92 হয়ে যায়, ঠিক আছে। পরের লাইনে আমরা লিখবো বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে কি কমন যাবে, বা x ইন্টু এক্স মাইনাস 80 মাইনাস এখান থেকে 12 কমন যাবে, হবে x মাইনাস 80 ইজিক্যাল টু 0, বা x মাইনাস 80 ইন্টু এক্স মাইনাস 12 ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি x ইজিক্যাল টু 80 বা x ইজিক্যাল টু 12। আর হয়েছে 80 আর x ইজিক্যাল টু 12, এবার দুটোই পজিটিভ আছে। এবারে তোমরা বলতে পারো যে কোন মানটা নেবো, ঠিক আছে। তো আমরা এই 12টা নেবো না, আমরা 80টা নেবো। কেন বলো তো, দেখো এখানে বলে দিয়েছে মাছের যা দাম, ডালের দাম তার থেকে 20 টাকা কম আর চালের দাম 40 টাকা কম। তাহলে 12 টাকা থেকে যদি 20 টাকা কম হয় কোনো কিছুর দাম, তো সেটা নেগেটিভে চলে যাবে না, কিংবা 40 টাকা কম হয় সেটা নেগেটিভে চলে যাবে না। তাই আমরা 80 টাকা এই উত্তরটা নেবো, এইটা নেবো না। অতএব প্রতি কিগ্রা মাছের দাম ইজিক্যাল টু 80 টাকা, এটাই হবে উত্তর, ঠিক আছে। তোমরা এটা দেখে ভালোভাবে বুঝে নাও। এটা একটু বড় ছিল এই অঙ্কটা, তাই একটু মুছতে হয়েছিল। এটা ভালোভাবে দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা প্রত্যেকে সফল হবে। আর আমার এই ভিডিও ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।